ভালো থেকো দাদু ভাই, আর আমার এই নাতনিটাকে ভালো রেখো তুমি। ছোটবেলা থেকে এরা দুজন আমার কাছেই মানুষ হয়েছে। এদের সব ভালো মন্দে আমরা সব সময় সঙ্গে সঙ্গে থেকেছি। ওর ভালো হোক, তাহলেই আমরা ভালো থাকবো। আর ওর যদি... এমন কথা কেন বলছো জান? তোমার আমাকে দেখে কি এতটাই খারাপ ছেলে মনে হয়? তুমি চিন্তা করো না, তোমার নাতনিকে আমি খুব সুখী রাখবো, দেখে নিও। খুব সুখী রাখবো। তোমার আর চিন্তা কি? যখনই মন চাইবে ও এসে থাকবে এখানে। আর তুমি মাঝে মধ্যে গিয়ে থাকবে না আমাদের বাড়ি? আমি কিন্তু ছাড়বো না জান। আমি কিন্তু হুটহাট করে এখানে চলে আসবো আর এসে আবদার করবো যে আমাদের বাড়ি যেতে হবে। কি যাবে তো, নাকি আমাকে ফিরিয়ে দেবে? ভালো থেকো, ভালো থেকো, তুমি ভালো থেকো। আর মানে নাতনির ভালো হোক, তাহলেই আমরা দূর থেকে দেখে দেখে খুশি হব। নাও দিদি ভাই, শোনো দেখি শ্বশুর বাড়িতে যাচ্ছ, সকলের সঙ্গে মানিয়ে চলবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, সবার সঙ্গে। যে শিক্ষাটা আমরা দিয়েছি তার যেন কোনো অমর্যাদা না হয়। মনে থাকবে তো আমার কথা? জান আর বলো না জান, আমার আর সহ্য হচ্ছে না। কেন দিদি ভাই, কেন কেন? নতুন সংসারে যাচ্ছ, বরের সঙ্গে সুন্দর থাকবে, সুন্দর ছোট্ট ছিমছাম সংসার। বাবা মা শ্বশুর শাশুড়ি দুজনেই অমায়িক মানুষ, তাদেরকে দেখো তুমি। আর সৌর্যর তো একমাত্র দিদি, সে তো দূরে থাকে বলে আসতে পারিনি। সে এলে তাকেও দেখো, বুঝতে পেরেছো? যেমন থাকতে চায় তেমন থাকতে দেবে, যেটা পড়তে চায় সেটা পড়তে দেবে, ওকে ভালো রাখবে তুমি। আর শ্বশুর বাড়িতে আমাদের কিন্তু কোনোদিন ছোট করো না, তাহলে সেটা হবে আমাদের জন্য একদম মৃত্যুতুল্য অপমান। সে কথা বুঝি খুলে বলতে হবে? দিঘি যখনই আসবে তখনই তো সৌর্য দিঘিকে সঙ্গে করে নিয়ে আসবে। অন্তত একটা বছর তো আনবেই, তাই না জামাই? জানি আমাদের বাড়িটা অনেক দূরে, এই দূরত্ব নিয়ে তোমাদের অনেক সমস্যা আছে, তবুও বলবো সমস্ত কাজ বাজ সেরে যত রাতি হোক দিঘিকে নিয়ে কিন্তু তুমি এখানে চলে আসবে। আর সপ্তাহে প্রতি সপ্তাহে 2 দিন এখানে থাকবে, থাকবে তো? আপনার আদেশ আমি অমান্য করব না। আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই আসব। আমি প্রতি সপ্তাহে দিঘিকে নিয়ে 2 দিনের জন্য এখানে আসব। আমার তো এখানে আসতে বেশ ভালোই লাগে। আপনারা কি সুন্দর মিলেমিশে থাকেন। আমাদের বাড়িটা এরকম না, বুঝলেন তো? সবাই যে যার মতো থাকে, ওই রাত্রিবেলা ডিনার টেবিলে যা দেখা হয়। কিন্তু আপনাদের বাড়িটা বেশ জমজমাট, বেশ সুন্দর পরিবেশ। আমার তো বেশ ভালোই লাগে এখানে। তাহলে কিন্তু এই কথাই রইল, আসছো কিন্তু। ভালো থাক মা, ভালোভাবে থাক। আমি তোকে আশীর্বাদ করি, সর্বান্তঃকরণ আশীর্বাদ করি, তুই জীবনে সুখী হ। আর যে জীবনে সুখী হয় সেই তো অন্য একজনকে সুখের জীবন দিতে পারে, তাই না? একদিন হয়তো তুই অন্য মেয়ের চোখের জলের দাম দিতে পারিস নি, কিন্তু দেখবি যখন নিজে সুখী হবি তখন তুই অন্য মেয়ের চোখের জলের দাম দিতে পারবি। সুখী হবা, সুখী হ। দিদি ভাই, এবার তুমি যাও।
যাও। এখন আবার জনে জনে ও সবাইকে প্রণাম করবে নাকি? সে কি কথা, আশীর্বাদ করবে না? তুমি না বড় বউ? না মা, আমি সে কথা বলিনি। এখন আরো কত নিয়ম কানুনের ব্যাপার ট্যাপার রয়েছে, সবাই বলছে দেরি হয়ে যাচ্ছে, তাই। তাতে কি হয়েছে, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। যাও আশীর্বাদ করো। দেখি এবার কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। আমার এত কান্নাকাটি একদম ভালো লাগে না। আজ কোথায় আনন্দের দিন, পরের সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছ, নিজের সংসারে যাচ্ছ, সেদিন এমন করে কান্নাকাটি করে ভাসাতে হয়? ও দেখি, কালই তো তোমার বউ ভাত, আমরা তো সবাই যাব, কালই তো দেখা হবে তোমার সঙ্গে। আর তো একটা দিনের মামলা, বোকা কাঁদতে আছে। আমরা যাব, আমি তো জানি যখন তোমাকে দেখবো তুমি কত হাসি খুশি ঝলমল করছো। তাহলে এখন এখন কেঁদে ভাসাচ্ছ কেন তুমি? না ছাড়ো দেখি, আমি বলছি ছাড়ো, একদম কান্নাকাটি করবে না তুমি, কেঁদো না মা। কাল তোমরা কিন্তু তাড়াতাড়ি এসো বড় মামি। হ্যাঁ, কালকে কিন্তু বেশি দেরি করবে না। ওই যেটুকু যা আয়োজন হচ্ছে তাতে প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি আসবেন। আসবো তো, যত তাড়াতাড়ি সম্ভব যাব। আমাদেরও তো ছটফট করবে না তোমায় দেখার জন্য, তোমাদের দেখার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। ভালো থেকো বাবা। এনা ছোট্ট উপহার। এই যে দেখি, সুখে থেকো, হ্যাঁ ভালো থেকো। আর হ্যাঁ, কোথায় হানিমুন হচ্ছে সেই খবরটা কিন্তু চাই। ভয় পেও না, পেছন পেছন যাবো না, এমনি জানতে চাইছি। বড়লোকের বাড়ির বউ হচ্ছ, দেখো গরিব মামা বাড়িটা ভুলে যেও না, হ্যাঁ? গরিব মামিদের কথা মনে থাকবে। এখন এত কান্নাকাটি করছো, তারপর এত মামামিদের ভুলেই গেলে, সেটা যেন না হয়। যেমন তুমি এসব কথা আজকের দিনেও বললে মেজো মামি, আজকের দিনেও তুমি আমাকে কথা না শুনিয়ে ছাড়লে না। হে বাবা, মেয়েকে দেখতেও খুব সুন্দর। তো কি কিছু বদলাবে? যা ঘটেছিল তাই ঘটবে। আবার এই মেয়েটাকেও দেখবে কোনোদিন খুঁজেই পাওয়া যাবে না। ঠিক বলেছেন। না এর মধ্যে পা ডোবাও। এই তুমি কি চোখে কানা? হ্যাঁ, চোখে দেখতে পাও না? বাড়িতে ঢুকতে না ঢুকতেই একটা অমঙ্গল করলে।